নমস্কার বন্ধুরা, সুস্মিতাস রান্নাঘরে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সকলকে স্বাগত। তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো আজকে কী রেসিপিটি শেয়ার করতে চলেছি। আজকে শেয়ার করছি সবারই পরিচিত একটা রেসিপি, ইলিশ ভাপা। কিন্তু আমি শেয়ার করব একদম অন্য স্বাদে একটা রেসিপি, অন্য রকমভাবে। তো চলো দেখে নিই কী করে করব এই রেসিপিটি। এখানে নিয়েছি বড় 3 পিস ইলিশ মাছ, ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে বেছে নিয়েছি। এইবার এটাকে ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য এখানে নুন আর হলুদ লাগবে। এখানে স্বাদ মতো নুন আর দিচ্ছি হলুদ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এর আগেও আমি ইলিশ ভাপা করেছি, সেক্ষেত্রে তখন কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি, তো আজকে আমি হলুদ ব্যবহার করছি। আর মাছের দুদিকে নুন আর হলুদটা বেশ ভালো মতো করে লাগিয়ে নিতে হবে। এইবার এটা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। একটা বিশেষ মশলা তৈরি করব, তার জন্য 6 থেকে 7টা কাজু নিয়েছি। তো বুঝতে পারলাম না কটা দেব, তো এখানে আমি 6টা কাজু দিলাম। আর দেব হচ্ছে পোস্ত। তো পোস্ত এখানে আমি যেহেতু 6টা কাজু নিয়েছি, এখানে আমি 2 চামচ মতো পোস্ত দিয়ে দিলাম। আর এটা নিজেদের পছন্দ মতোই মাছের পরিমাণ বুঝে, যে কয়েক পিস মাছ থাকবে সেইভাবে সেই আন্দাজ মতো তোমরা মশলাটা তৈরি করবে। আর এবার কিছুটা জল দিয়ে এটা ভিজতে রেখে দেবো, 5-10 মিনিটের জন্য রেখে দেবো। আর এদিকে চলো আর একটা মশলা তৈরি করব। এখানে নিচ্ছি সর্ষে, আর সর্ষে আমি 2 চামচ মতো নিয়ে নিচ্ছি। সাদা কালো সর্ষে আমার কিন্তু মেশানোই আছে, সবসময় আমি এটা মিশিয়েই রেখে দিই। ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করছি, এটা নিজেদের পছন্দ মতো দেবে। আর দিচ্ছি নুন, একটু পরিমাণে বেশি করে দিলাম। এইভাবে এটাকে গ্রাইন্ড করে নেব। তো এইভাবে যদি নুন একটু বেশি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে গ্রাইন্ড করে প্রথমে নেওয়া হয়, সেক্ষেত্রে তেতো ভাবটা কিন্তু একদম হবে না। তারপরে জল দেব, জল দিয়ে এটাকে একদম পাতলা করে পেস্ট করব। একদম পাতলা করে কিন্তু পেস্ট করে নিয়েছি। তোমরা এটা শিলেও বেটে নিতে পারো। তো এটা পাতলা করার কারণ আছে, কেন কি এটা আমি ছেঁকে নেব। যেহেতু ইলিশ ভাপা, তো পুরো একদম বেশ ভালো ফ্রেশভাবে কিন্তু ভালো করে ছেঁকে নেওয়ার একদম দরকার নেই। তো সেই জন্য একটু বড় বড় একটু দেখো, যে আমি যে ছাঁকনিটা নিয়েছি স্ট্রেনারটা, সেটা একটু ফাঁসাটা একটু বড় আছে। তো তোমরা চাইলে একদম মিহি যে চা ছাঁকার যে ছাঁকনিগুলো, সেগুলো দিয়েও কিন্তু ছেঁকে নিতে পারো। কিন্তু ইলিশ ভাপার ক্ষেত্রে অতটা কিন্তু স্মুথ দরকার হয় না, একটু থাকলেও কিন্তু অসুবিধে নেই। এই সর্ষের যে কালো কালো অংশটা, সেটার কথা কিন্তু আমি বলছি। আর ঠিক এইরকম পাতলা করে কিন্তু পেস্টটা করতে হবে। এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর ওই জারের মধ্যেই যে পোস্ত আর কাজুটা ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা ফেলে এটা আমি পেস্ট করে নেব। এটা আমি আলাদাই পেস্ট করছি। একই রকমভাবে যেরকমভাবে সর্ষেটা করলাম, ঠিক সেই রকমভাবেই আমি পেস্টটা করব। প্রথমে যে জল ছাড়া একটু গ্রাইন্ড করে নিলাম, তারপরে জলটা অ্যাড করে ঠিক একই রকমভাবে কিন্তু এটাকে আমি পেস্ট করব। আর এই পেস্টটা সর্ষের একটু পাতলা ছিল, তার থেকে এটা একটু ঘন আছে। এইবার হচ্ছে যে সর্ষেটা বেটে রেখেছিলাম, সেই পেস্টের মধ্যে কাজু আর পোস্তের পেস্টটাও কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে একসাথে মিশিয়ে নেব বেশ ভালো মতো করে। কাজু দিলে দেখবে তেতো ভাবটাও কিন্তু কম হয় না বলতে গেলে। তবে তোমরা চাইলে আমি যে কাজু আর পোস্তটা পেস্ট করলাম, তার মধ্যে 1-2 চামচ মতো টক দই দিয়েও কিন্তু পেস্টটা করতে পারো। আর এইবার আমি যে বাটির মধ্যে ভাপাবো, সেই টিফিন বাটিটা দেখো, এই বাটিটা একদমও কিন্তু ছোটও নয়, অতিরিক্ত বড়ও নয়, কিন্তু 3 পিস মাছ কিন্তু বড় বড় ভালো মতো করে কিন্তু এঁটে যাবে। প্রথমে সর্ষে পোস্ত কাজুর পেস্টটা বাটিতে দিয়ে দিলাম, তারপর আমি ওপরে মাছটাকে সাজিয়ে দেব। এইভাবে করবে, অনেক সময় দেখবে বাটির মধ্যে মাছটা দিয়ে তারপরে ঢেলে দেওয়া হয়, সেটা না করে এভাবে করলে বেশ ভালো হয়। এইবার 3 পিস মাছটা আমি এর মধ্যে দিলাম, মাছটাকে সাজিয়ে দিলাম। সাজিয়ে দিয়ে বাদ বাকি যে মশলাটা আছে, সেই মশলাটা এবার উপর থেকে দিয়ে দেবো। মাছটা একদম মাঝখান থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু ভাপাটা হবে কিন্তু আরও দুর্দান্ত। আর চেরা কাঁচা লঙ্কা আমি 2টো ব্যবহার করছি, এটা নিজেদের পছন্দ মতো দেবে। আর 2টো কাঁচা লঙ্কা আমি গোটাও দিলাম। ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম, এটা অবশ্যই যার যার পার্সোনাল ব্যাপার। আর এইবার লাগবে কাঁচা সর্ষের তেল। তো এখানে আমি 1 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল দিলাম, দিয়ে বেশ ভালো মতো করে একটু মিশিয়ে দিচ্ছি তেলটাকে। বেশ ভালো মতো মিশিয়ে দেওয়ার পরে এইবার টিফিন বাটিটা ঢাকনাটা ভালো মতো করে কিন্তু বন্ধ করতে হবে। এটা একদম চেপে চেপে বেশ ভালো মতো করে বন্ধ করতে হবে। এইবার চলো ভাপিয়ে নেওয়ার পালা। এইদিকে কড়াইয়ে দেখো আমি আগে থেকেই জলটা বসিয়ে দিয়েছি, আর 1 টুকরো লেবু দিয়েছি, কেন কি যেন কড়াইটা দাগ না হয়ে যায় সেই জন্য। আর জলের মাপটা তোমরা দেখে নাও, ঠিক এই রকমটা হবে, বাটিটা জাস্ট একটু টাচ করে থাকবে এরকমটা। এবার ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে একদম 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেব। 10-15 মিনিট ভাপিয়ে নেওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি।
এবার চলো তোমাদের দেখাচ্ছি যে জল কিন্তু নিচে একটু আছে, তো দেখতে পাচ্ছ। এবার চলো নামিয়ে তোমাদের এটা আমি দেখাচ্ছি। আর নামিয়ে নেওয়ার পরে বাটিটা ঠান্ডা হয়ে গেছে, তারপরে এবার তোমাদের আমি খুলে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে কিন্তু বসে গেছে ভাপাটা। একটা মাছ কিন্তু না তুললেই নয়, একটা মাছ অবশ্যই আমি তোমাদের তুলে দেখাবো যে কেমন হয়েছে। ইলিশ ভাপাটা কিন্তু দুর্দান্ত হয়েছে, দেখেই মনে হচ্ছে কিন্তু খেয়ে নিই। অসম্ভব লোভনীয় হয়েছে আর দুর্দান্ত একটা স্মেল বেরিয়েছে, যেটা তোমরা পাচ্ছ না। এবার দেখো যেভাবে বসে গেছে, এবার মশলাটা একটু মিশিয়ে নেওয়ার পালা। একবার হলো এভাবে তোমরা ট্রাই করে দেখতেই পারো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।